खुदा मदह आफरीने मुस्तफा बस मोहम्मद हामिद हमदे खुदा बस मोहम्मद अज तुम्ही खाहम खुदा रा खुदाया अज तो हुब्बे मुस्तफा रा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुअज़्ज़ज़ हाज़िरीन, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন কাকমায়ের পাড়া সম্ভবপুর নতুন পাড়া কবরস্থানের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই ইসলামী জালসায় উপস্থিত হবার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সকলের পরিচিত সূরা সূরাতুল ফাতিহার অংশবিশেষ তেলাওয়াত করেছি। প্রসিদ্ধ হাদিসের কিতাব সুনানুত তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিসের অংশবিশেষ পড়ে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে ইনশাআল্লাহ এর উপরে কিছু কথা দলিল ভিত্তিক আরজ করার জন্য চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সূরাতুল ফাতিহা আমাদের সকলের পরিচিত সূরা। খুব কম মুসলমান আছে যার সূরাতুল ফাতিহা মুখস্থ নেই। প্রায় সকল মুসলমানেরই সূরাতুল ফাতিহা মুখস্থ আছে, তবে এমন মুসলমানের সংখ্যাও থাকা অসম্ভব না যাদের সূরা ফাতিহা মুখস্থ নেই। একজনকে আমি জিজ্ঞাসা করছি, ভাই আপনার নাম কি? বলে হাসান। বলে বড় সুন্দর নাম, আল্লাহ রসুলের নাতির নামে নাম, কত সুন্দর নাম আপনার, আমাকে একটু কালেমাটা শোনান তো। বলে হুজুর আপনার কি সন্দেহ হয় আমি কালেমা জানি না? আমি কালেমা জানি তো, আমি মুসলমান। আমি বললাম ভাই আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আমার একটু মনে চায় আপনার থেকে শুনবো, একটু কালেমাটা শোনান। তো বলছে ঠিক আছে হুজুর শুনেন। তো শোনাইলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাও তো এটা তার হিসেবে সে শুনাইছে, তার উচ্চারণে শুনিয়েছে। আর একজনের নবীর নাম জিগাইতে হে বলতে পারে না। আগে তো আব্দুল কাদের জিলানী সাহেব নবী ছিলেন বলে নাকি, আমি এখন নতুন কেউ হয়েছে কিনা বলতে পারি না। এরকম মুসলমানেরও অবস্থা। আল্লাহ তাআলা হেফাজত করেন। সূরাতুল ফাতিহা আমাদের প্রায় সকল মুসলমানের জানা সূরা। এই সূরার অংশবিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 5 এবং 6 নম্বর আয়াত। এই সূরার এতগুলো নাম যে যদি শুধু নামের তাফসির করা হয় একটা রাত লাগবে, নামের তাফসির তবুও শেষ হবে না। তাফসির রুহুল মাআনিতে 22টা নাম আছে। আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে নাম আছে 25টি। এরকম বিভিন্ন তাফসিরের কিতাবে এতগুলো নাম উল্লেখ আছে, আপনি যদি তাকরার মানে ডবল নাম যেগুলো আছে এগুলো বাদ দিয়েও হিসাব করেন প্রায় 30টার মতো নাম হয়। 25-30টি নাম যে সূরা, এর ফজিলত কত বেশি একটু সাধারণভাবে চিন্তা করলেই আমরা বুঝব। নাম বেশি হয় কখন? একটা সন্তানের নাম ওই সময় বেশি হয় যখন সন্তানটা আদরের হয়। আমাদের মাদ্রাসায় বগুড়া জামিল মাদ্রাসায় একটা ছেলে পড়তো, তার নাম জিজ্ঞাসা করলে এত লম্বা চওড়া নাম বলতো, মনে হতো যে কোনো একটা সূরা পড়ে শেষ করছে।
এত বড় লম্বা নাম। বলে এতগুলো নাম কেন? বলে আমার আব্বার একটা মাত্র ছেলে আমি। এখন দাদার গোষ্ঠী নাম একটা রাখছে, নানার গোষ্ঠী আর একটা রাখছে, দুই পরিবারের জুনিয়র আত্মীয়রা আর একটা করে নাম রাখছে। সব মিলিয়ে এখন নাম হয়েছে 4টা। কারো নাম বাদ দেওয়া যাবে না। 4টাকে একসাথে সংযুক্ত করে যুক্তরাষ্ট্র হয়ে গেছে। এখন এটা হয়েছে যুক্ত নাম। এত লম্বা নাম হয়েছে যেই নামটা শুনলে মনে হবে একটা সূরা পড়ে শেষ করব। সূরাতুল ফাতিহার ফজিলত অন্যান্য সূরার থেকে অনেক বেশি। রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার এত ফজিলত দিয়েছেন। এই সূরার এক একটা ফজিলতের দিকে লক্ষ্য করে এক একটা নাম হয়েছে। যদি শুধু নামগুলোর ব্যাখ্যা করা হয় একটা রাত লাগবে শুধুমাত্র সূরাতুল ফাতিহার নামের ব্যাখ্যা করতে, তবুও ব্যাখ্যা শেষ হবে। আমি আজকে শুধু একটা নামের কথা বলবো। আমরা তো 2টা নাম জানি প্রায় সবাই, সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা। এই আলহামদু সূরা এটাও কিন্তু নাম। সূরাতুল হামদ, আরবিতে বলে সূরাতুল হামদ, আমরা বলি আলহামদু সূরা। হামদুন অর্থ হচ্ছে প্রশংসা, এটা প্রশংসার সূরা। সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ এই 2টিও নাম। আরেকটি নাম নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটা হচ্ছে সূরাতু তালিমিল মাসআলা। তালিম মানে হলো শিক্ষা দেওয়া, আল মাসআলা মানে প্রার্থনা করা। সূরাতু তালিমিল মাসআলা অর্থ হলো প্রার্থনা শিক্ষা দেওয়ার সূরা। রব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে চাবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন জিনিসটা প্রার্থনা করব। কারণ আমরা আমাদের প্রত্যেকের নিজের মতো প্রার্থনা করি, আমার যার যার যা দরকার মনে করি সেটাই আল্লাহর কাছে চাই। এই যে এখন ভোটের সময় আসতেছে, যারা ভোটে দাঁড়ায় তারা দোয়া করে। মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা বেড়ে যায়, টুপিওয়ালার সংখ্যা বেড়ে যায়, এরা এসে ইমাম সাহেবের কাছে মুসল্লিদের কাছে কি চায়? ভোট চায়। দোয়ার মধ্যে ভোটের কথাই বলে। ব্যবসায়ীরা যেন লাভ হয় সেটা বলে, বিক্রেতারা দাম বাড়ার চিন্তা করে, ক্রেতারা দাম কমার চিন্তা করে। ব্যবসায়ীদের দোয়া, ক্রেতাদের দোয়া, বড় মানুষের দোয়া, বাচ্চাদের দোয়া, সকলের দোয়া একরকম হয় না। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মতো প্রার্থনা করো, তোমরা তোমাদের মতো চাও। আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তু কোনটা। রব্বুল আলামিন বললেন তোমরা আমার কাছে প্রার্থনা করবা সিরাতুল মুস্তাকিম। বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিনের কাছে আমরা চাইলাম, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে চাই, প্রার্থনা করি। কি প্রার্থনা করি? সিরাতুল। রব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে চাও, বলো ইহদি, আপনি পথ দেখান, না আমাদেরকে। আস-সিরাত মানে হলো পথ, আল মুস্তাকিম মানে সোজা, আমাদেরকে সোজা পথ দেখান। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সিরাত হওয়ার জন্য, একটা পথকে সিরাত বলার জন্য সেই পথের মধ্যে 5টা গুণ থাকতে হয়। 1 নম্বর গুণ হলো এই পথটি আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। আমি যাব এখান থেকে বেড়া বাসস্ট্যান্ডে, কিন্তু পথটা গিয়ে এখান থেকে 50 গজ সামনে গিয়ে বন্ধ হয়ে গেছে, এই পথকে সিরাত বলবে না। এটা তারিক, এটা পথ, কিন্তু এটা সিরাত নয়। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় গুণ থাকতে হবে ওই পথের মধ্যে। এই পথটা সোজা হইতে হবে, বাঁকা তাড়া হইলে হবে না। যদি একটু বাঁকা হয় সেই বাঁকা পথকে সিরাত বলে না। তৃতীয় গুণ থাকতে হবে এই পথের মধ্যে, পথটা ছোট হতে হবে। অন্যান্য যতগুলো পথ আছে তার চেয়ে এটা একেবারে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছার জন্য খুব শর্ট টাইমে, অল্প টাইম আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। এখন আমি এখান থেকে নিয়ে 200 গজ দূরে যাব একটা জায়গায়, আমাকে যদি 5-10 কিলোমিটার ঘুরে আসতে হয়, সেই পথকে কখনো সিরাত বলবে না।
সিরাত হওয়ার জন্য পথটা নিকটবর্তী হতে হবে। চতুর্থ গুণ হচ্ছে সিরাত হওয়ার জন্য ওই পথটা ওয়াসিয়া হওয়া, প্রশস্ত হওয়া। প্রশস্ত মানে এত সরু না হওয়া যে সেখানে চলার উপযুক্ত না, এরকম যেন না হয় যে আমি হাত ঢুকাতে পারি না, পা ঢুকাতে পারি না, মাথা ঢুকাতে পারি না, চলতে পারি না। এরকম পথ হলে তো আমি হাঁটতেই পারবো না, যাইতেই পারবো না। পথটা আমার জন্য প্রশস্ত হতে হবে, চলার উপযুক্ত হতে হবে। পঞ্চম আর একটা গুণ থাকতে হবে পথের মধ্যে, সেটা হচ্ছে এই পথটি ব্যতীত গন্তব্যে পৌঁছার অন্য কোনো পথ না থাকতে হবে। এই 5টি গুণ যদি কোনো পথের মধ্যে থাকে সেই পথকে বলা হয় সিরাত। সেই পথকে কি বলে? রব্বুল আলামিন বলেন, এই 5 গুণ সম্পন্ন সিরাত তোমরা আমার কাছে চাবা। তবে সিরাতের মধ্যেও নতুন করে আর একটা বিশেষণ যুক্ত করে দিয়েছেন রব্বুল আলামিন, আর একটা কয়েদ লাগিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পথটা আবার মুস্তাকিম হতে হবে। মুস্তাকিম একেবারে সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। সিরাতুল মুস্তাকিম কোন পথ? বলে সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গোমরাহির থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে হিদায়াত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। বুঝে থাকলে বলবেন সিরাতুল মুস্তাকিমটা কার দরকার, নাকি সবার দরকার? কাদের কাদের দরকার একটু হাত উঠে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের জন্য সকলকে কবুল করেন। এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় আমি একটি হাদিস শরীফ পড়েছি। হাদিস শরীফটি তিরমিজি শরীফের 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠাতে 2641 নম্বর হাদিস হিসেবে উল্লেখ আছে হযরত আব্দুল্লাহ বিন আমর থেকে। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের অরিজিনাল কিতাব এটা। আমাদের দেশে আর কিছু হয় হাদিসের স্লোগান দেন, সহিহ হাদিসের স্লোগান দেন। যখন হাদিসের কিতাব দেখাতে বলবেন, কোনো হাদিসের কিতাব দেখাইতে পারে না, যা দেখায় কতগুলো বাংলা বই। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এটা হলো তিরমিজি শরীফের অরিজিনাল কিতাব, অরিজিনাল নুসখা, অরিজিনাল কপি এগুলো। এই কিতাবটার 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠা, 2 পৃষ্ঠা ব্যাপী হাদিসটি উল্লেখ আছে। 1 পৃষ্ঠার মধ্যে মতন, আর 1 পৃষ্ঠার মধ্যে, 1 পৃষ্ঠায় সনদ আর 1 পৃষ্ঠায় মতন। 2 পৃষ্ঠা ব্যাপী হাদিসটি উল্লেখ আছে। 2641 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আব্দুল্লাহ বিন আমর ওই সাহাবী যার কাছে সবচেয়ে বেশি হাদিস লিখিতভাবে সংরক্ষিত ছিল। সবচেয়ে বেশি হাদিস কোন সাহাবী বর্ণনা করেছেন বলতে পারবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকালকের আমাদের যুবকরা এগুলো শিখে না, জানে না। খেলোয়াড়দের খোঁজ খবর রাখে, সাহাবীদের খোঁজ খবর রাখে না। এইসব খেলোয়াড়দের, বিভিন্ন টিমের ক্যাপ্টেনদের নাম, পরিচয়, পারফরমেন্স জানিয়ে কোনো লাভ নাই। এত কিছু আমাদের যুবকেরা খবর রাখে, কিন্তু নিজেদের পূর্বপুরুষদের খবর রাখে না। আল্লাহর নবীর সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যে সাহাবী, তার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে স্বীকারোক্তি দিয়েছেন, আমার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল আব্দুল্লাহ বিন আমরের কাছে। চলুন সে কথাটা দেখে আসি। বুখারী শরীফ 1ম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠার 113 নম্বর হাদিস থেকে। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 22 হাদিস নম্বর 113। এখানে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসটি উল্লেখ আছে, যেখানে তিনি স্বীকার করেছেন যে তার চেয়ে বেশি হাদিস লিখিতভাবে সংরক্ষিত ছিল হযরতে আব্দুল্লাহ বিন আমরের কাছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এমন কোন ব্যক্তি ছিলেন না আকসারা হাদিসান আনহু মিন্নি, যার কাছে আল্লাহর নবীর হাদিস আমার চেয়ে বেশি ছিল।
ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ ইবনে আমর, একমাত্র আব্দুল্লাহ বিন আমর সারা, ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুব, তার কাছে বেশি এজন্য ছিল যে উনি আল্লাহর নবীর দরবারে বসে বসে হাদিসগুলো লিখতেন আর আমি লিখতাম না। উনি আল্লাহর নবীর দরবারে বসে লিখতেন, এজন্য ওনার কাছে বেশি হাদিস ছিল আমার চেয়ে। সেই সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেশি হাদিস এজন্য বর্ণনা করতে পারেননি যে তিনি একটু বুজুর্গ টাইপের মানুষ ছিলেন, ইবাদত বন্দেগীতে সময় বেশি কাটাতেন, যার কারণে তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা বেশি। এই সাহাবীর থেকে বর্ণিত আছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন আমর বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। আমাদের যুগের পূর্ব যুগের উম্মত যারা ছিল বনি ইসরাইল বলতো তাদেরকে, তারা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। কত দলে? আল্লাহর হাবিব বলেন ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার এই উম্মত বিভক্ত হয়ে পড়বে 73 দলে। এই উম্মত কয় দলে বিভক্ত হবে? 73 দলে। আমাদের অনেক ভাইয়েরা অনেক সময় বলেন হুজুর এক এক মৌলবী সাহেব এক এক রকম কথা বলে, আমাদের মাথা তো ঘুরায়, আমরা কোন দিকে যাই, কোনটা হক কোনটা বাতিল এটা তো বুঝতে পারি না, আমাদের মাথা ঘুরায়। বলি ভাই মাথা ঘুরাইলে হবে না, আল্লাহর নবী বলেছেন দল হবে এই উম্মতের মধ্যে 73টা। কয়টা দল হবে? আপনাদের পার্শ্বের জেলা সিরাজগঞ্জ, এখানে আমি একদিন বয়ান করতেছি, তো আমার আগে আরেক মাওলানা বয়ান করছেন, উনি এই হাদিস পড়ছেন 73 ফেরকার হাদিস পড়ে এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন যে 73 দল প্রায় আমাদের দেশে হয়েই গেছে। এই আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, সে নাম বলতে আছে রাজনৈতিক দলগুলোর। কপাল ভালো আমি স্টেজে যাওয়ার আগে উনি স্টেজ থেকে নামে গেছে, নাহলে আমি এনারে বলতাম যে এই অপব্যাখ্যা হাদিসের সে কার থেকে শিখছে। এখানে 73 দল রাজনৈতিক দলের কথা বলেননি আল্লাহ রাসূল। ইসলাম পালন করা নিয়ে মুসলমানদের মধ্যে আকীদাগত মত পার্থক্যের কারণে, কিসের কারণে? আকীদাগত মত পার্থক্যের কারণে মুসলমানদের মধ্যে দল হবে 73টা। দলই যখন 73টা হবে, কথা কি 1-2 রকম হবে না, 73 রকম হবে। আল্লাহর হাবিব বলছেন দল হবে 73টা, কথা 1-2 রকম হবে না, বরং 73 রকম হবে। এজন্য মাথা ঘুরায় লাভ নাই। 73 জন মুরব্বী যদি স্টেজে থাকেন, আপনি কি সবাইকে আব্বা বলে ডাকবেন নাকি নিজের পিতাকে? 73 জন ছেলে যদি আপনার সামনে থাকে, সবাইকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেবেন নাকি নিজের ছেলেকে? চিনবেন নাকি চিনবেন না? আল্লাহর নবী বলেন আমি এমন দিন তোমাদের কাছে নিয়ে এসেছি, বাইযা নাকিয়া লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, এমন একটা দিন ইসলাম তোমাদের সামনে আমি নিয়ে আসলাম। আল্লাহর হাবিব বলেন যেই দিনের রাত দিন সমান, রাতের মধ্যে থাকে অন্ধকার, দিনের মধ্যে থাকে আলো। আল্লাহর হাবিব বলেন আমি এমন দিন নিয়ে এসেছি যেই দিন পুরাটাই আলো, যার মধ্যে কোনো অস্পষ্টতা। এমনভাবে আল্লাহ রসুল আমাদেরকে হক দল চেনার মানদণ্ড দিয়েছেন। এই মানদণ্ড যদি আমরা আপনারা হৃদয়ঙ্গম করতে পারি, অন্তর দিয়ে অনুধাবন করতে পারি, আমাদের সামনে 73 নয় 73 শতদল আসলেও আমরা হক দল চিনতে কখনো ভুল পথে যাব না, কখনো ভুল করব না, দিগ্ভ্রান্ত হব না, বিভ্রান্ত হব না। আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নার, ও আমার উম্মতিরা 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া, একটা মাত্র দল যাবে জান্নাতে। আর 72টা দল কোথায় যাবে? আমাদের কি ওই 72 দলের দরকার আছে না নাজাতপ্রাপ্ত একটা দলের দরকার? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করে আমাদের জন্য রাস্তাটা সহজ করে দিয়েছেন। ক্বালু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও একটি মাত্র জান্নাতি দল কারা, তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলে দেবেন, যাতে করে আমরা তাদেরকে অনুসরণ করে আমরাও জান্নাতি হতে পারি। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি,
ও আমার সাহাবীরা, আমি নবী যে তরিকার উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপরে চলেন, আদর্শের উপরে চলেন, এর উপরে যারা চলবে তারা একমাত্র নাজাতপ্রাপ্ত দল। নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শ ছেড়ে যারা এর উপরে বাড়াবে, যারা এর থেকে কমাবে, তারা সকলেই 72 দলের অন্তর্ভুক্ত। এখান থেকে মা আনা আলাইহি থেকে নাম নেওয়া হয়েছে আহলুস সুন্নাহ ওয়া আসহাবি ওয়াল জামাআহ, জামাআতুস সাহাবা। এর থেকে ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই হাদিস থেকে এই নামটা নেওয়া হয়েছে। একমাত্র নাজাতপ্রাপ্ত দলের নামটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মুসলমান ভাইরা আমার, এই নামটা যদি আরো পরিষ্কারভাবে চান তাইলে আপনি পাবেন তাফসিরে দুররে মনসুর খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 291, সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসিরে দুররে মনসুরের মধ্যে আছে। এটা তাফসির বির রিওয়ায়ার অন্যতম কিতাব। তাফসির বির রিওয়ায়া বলে রিওয়ায়াতের দ্বারা, হাদিসের দ্বারা তাফসির। এখানে কোরআনের আয়াতের ব্যাখ্যা করা হয়েছে হাদিস দিয়ে। তাফসির বির রিওয়ায়ার অন্যতম এই কিতাবটি তাফসিরে দুররে মনসুরের 2 নম্বর খণ্ডের 291 নম্বর পৃষ্ঠার সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস উল্লেখ আছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম বলতে পারবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাইসুল মুফাসসিরিন বলা হয় ওনাকে, হাইবরুল উম্মাহ। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন উনি। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কিছু চেহারা হবে সাদা, সুশ্রী, সুন্দর, তারা হবে জান্নাতি। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিছু চেহারা হবে কালো, কুৎসিত, কুশ্রী, তারা হবে জাহান্নামী। এখন কাদের চেহারা সাদা হবে, কাদের চেহারা কালা হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, রাইসুল মুফাসসিরিন থেকে এই আয়াতের ব্যাখ্যায় হাদিস আসছে তাফসিরে দুররে মনসুরের 2 খণ্ডের 291 নম্বর পৃষ্ঠার এইখানে এই আয়াতের অধীনে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি হাদিহিল আয়াতি ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, যাদের চেহারা হবে সাদা, সুশ্রী, সুন্দর, জ্যোতির্ময়, আলোকোজ্জ্বল, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। তারা কি? আহলুল হাদিসের কথা বলে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নামটা বৈশিষ্ট্যগত নাম। এটা আবার আমাদের দেশের লাল মিয়া, চান মিয়ার মতো নাম না। এক এলাকায় আমি মাহফিলে গেছি, আমারে বলতেছে, হুজুর এই লোকটার নাম লাল মিয়া। আমি তাকায়া দেখলাম পুরা চেহারা এত কালো, মিসমিসে কালো, কালো রঙের কারণে তার চেহারা ঠিক মতো ঠাওর করা যায় না, বোঝা যায় না, তারপরেও তার নাম লাল মিয়া। আছে না নাই? আমাদের দেশে একটা লাল লাল দানা ভর্তি ফলের নাম আছে বেদানা, আছে না নাই? বেদাতের সাথে জড়িত থাকলে আবার তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা, কারণ এর পরের অংশে আছে ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহু আহলিল বিদায় ওয়াদ দালালাহ, যারা বেদাতের পথে আছে, পথভ্রষ্টতার পথে আছে, তাদের চেহারা হবে কালো, কুৎসিত, কুশ্রী। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হওয়ার জন্য নবীজির সুন্নতের উপরে চলতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শের সাথে থাকতে হবে। তাহলে এখানে আমরা একটা নাম পাইলাম আহলে সুন্নাত ওয়াল জামাআত। এখন বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাআত আপনি চিনবেন কেমনে? এখন বর্তমানে আমাদের দেশে আমরা যে ইসলাম পালন করি, আমরা 3 ভাবে ইসলাম পালন করি। কয়ভাবে ইসলাম পালন করি? 1 নম্বর পথ হচ্ছে, 1 নম্বর পন্থা যেটা আমরা ইসলাম পালন করি, কিছু ভাইয়েরা, এটা হলো ভোলানাথ মার্কা ইসলাম। বলবেন, হুজুর এটা ভোলানাথ মার্কা ইসলাম। আমি আসলে বোঝানোর স্বার্থে ভোলানাথ মার্কা ইসলাম নাম দিয়েছি। ব্যাখ্যা করলে ইনশাআল্লাহ সকলের কাছে ক্লিয়ার হবে বিষয়। এক এলাকায় একটা লোক ছিল, এই লোকের নাম ছিল ভোলানাথ। কি নাম ছিল? ভোলানাথ। কথাবার্তা ভুলে যায়, এজন্য তার নাম রাখছে কি? ভোলানাথ। এখন অঙ্ক করতে গেলে তো আবার নামতা মুখস্থ রাখতে হয়। ভোলানাথের যেহেতু কথাই মুখস্থ থাকে না, নামতা কোথার থেকে মুখস্থ থাকবে? সে নামতা মুখস্থ রাখতে পারে না, আর কথাবার্তা যায় ভুলে,
অঙ্ক করতে পারে না। অঙ্ক পরীক্ষায় প্রশ্ন আসছে 3 4 গুণন করলে কত হয়, ভোলানাথ লিখছে 90। কত লিখছে? অঙ্কের টিচার দিছে তাকে 00। রেজাল্ট বের হওয়ার পরে অঙ্কের টিচারের ঘাড়ে চড় হয়েছে, এই স্যারের পিছনে লাগছে, স্যার আমার এই যে নাম্বার দেননি অঙ্কে 00 দেখতেছি। বলে 3 4 গুণন করতে দেওয়া হয়েছে, তুমি লিখছো 90, তাইলে কি নাম্বার পাও? বলে স্যার আপনি বলেন তো 3 4 কত হয়? কয় 3 4 হয় 12। কয় স্যার আমি লিখছি কত? বলে তুমি লিখছো 90। কয় স্যার আমি বেশি লিখছি না কম লিখছি? কয় অনেক বেশি লিখছো। কয় স্যার আমি যখন ঢের বেশি লিখছি তো নাম্বার কেন পাবো না? আমি তো ঢের বেশি লিখেছি, তাহলে আমার নাম্বার পাওয়া উচিত। এটাকে রবি ঠাকুর কবিতা বানিয়েছে। বলে ভোলানাথ লিখেছিল 3 4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3 4 12 হয়, মাস্টার তারে কয় লিখেছিল ঢের বেশি, এই তার গর্বই। অনেক বেশি লিখছে, এটাই তার গর্ব। আমাদের দেশে আমরা কিছু ভাইয়েরা ইসলাম পালন করি, আল্লাহ নবীর তরিকা সুন্নাহ সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরো খানিকটা বাড়াইয়া দিয়া কিছু ইবাদত আমরা বানিয়েছি, সেগুলো পালন করি, যেগুলোকে শরীয়তের পরিভাষায় বলা হয় বিদআত। সেগুলোকে শরীয়তের পরিভাষায় কি বলে? যখন এই প্রসঙ্গে কথা হয় যে ভাই এই অংশটা তো শরীয়তের মধ্যে নাই, আল্লাহর নবীর সুন্নাহর মধ্যে নাই, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদা আমলের মধ্যে তো এটা নাই, এটা কেন করেন? তখন ওই ভোলানাথ মার্কা উত্তর দেয়, আমরা মারিফতের লোক, কাজেই আমাদের এগুলোতে কোনো সমস্যা নেই। এরকম কিছু মারিফতের লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের মারিফত থেকে বাঁচান, যেই মারিফত পালন করতে গেলে শরীয়ত ত্যাগ করতে হবে। শরীয়ত ছাড়া যে মারিফত আছে, মনে রাখবেন এই মারিফত না, এটা মরবার পথ। কিছু লোক স্লোগান দেয়, নামাজ রোজার দরকার নাই, বাবা তোমার দোয়া চাই। আছে না নাই? শরীয়ত হরফ কয়টা? 5টা। তরিকত হরফ কয়টা? 5টা। হাকিকত হরফ কয়টা? 5টা। মারিফত হরফ কয়টা? 5টা। শরীয়ত হোক, তরিকত হোক, মারিফত হোক, হাকিকত হোক, যেই পথেই আপনি থাকেন না কেন, 5 ওয়াক্ত নামাজ কোনো তরিকাতেই বাদ দেওয়া যাবে না। নামাজ বাদ দিয়ে যেই মারিফত হাসিল করতে যায়, এটা মারিফত না, এটা মরবার পথ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ ছাড়েননি। একদম মৃত্যুর সময় আল্লাহর হাবিবের সর্বশেষ যে নসিহত, সেই নসিহতের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের গুরুত্ব দিবা, অধীনস্থদের গুরুত্ব দিবা। নামাজের গুরুত্ব দিবা, যারা অধীনস্থ আছে তাদের খোঁজ খবর নিবা। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? এটা এক মার্কা ইসলাম আছে। আল্লাহর নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরো কিছু বাড়াইয়া দিয়া কিছু বিদআত করবে, যখন আপনি বলবেন তখন বলবে আমরা রসুলের ইশক, নবীর প্রেমের কারণে এটা করি, নবীর ভালোবাসার কারণে এটা করি। মুসলমান ভাইয়ের আমার, এটা হলো ভোলানাথ মার্কা উত্তর। এটা কি মার্কা উত্তর? কারণ আল্লাহর নবীর আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আর কিছু বাড়ানো যাইতে পারে না। এটা এক প্রকার। আর এক প্রকারের ইসলাম আমাদের দেশে পালন করা হয়, এটা বিয়োজনের ইসলাম। ভোলানাথ মার্কা ইসলাম মূলত এটা আসলে সংযোজনের ইসলাম। এটা কি ইসলাম? সংযোজনের ইসলাম। আমি বোঝানোর স্বার্থে ভোলানাথ মার্কা ইসলাম বলি। আর এক প্রকারের ইসলাম আমাদের দেশে পালিত হয়, এটা হলো বিয়োজনের ইসলাম, মাইনাস ফর্মুলার ইসলাম। এটা কেমন? এটা বোঝার জন্য একটা কবিতা আপনাদেরকে শোনাই। ছোটোবেলায় কবিতাটা এটা পড়ছি আমরা। আমাদের বয়সী বা আমাদের আশেপাশের বয়স যাদের আছে তারা হয়তো তখন বইপত্রেই পড়েছেন, কারণ এই পড়ার পর থেকে আমি আর এই বই হাতে নেই। এখন আবার এই বইগুলোতে কবিতাটা আছে কিনা আমার জানা নাই। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে দান দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোঁসপাস, মারে না কো ডুস ডাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে ভেরে ডান্ডা করে দেই ঠান্ডা। একটা কবিতা ছিল না?
কবি কেমন সাপ চায়, বলে এমন সাপ যাও যে সাপের চোখ নাই, যে সাপের শিং নাই, যে সাপের নখ নাই, যে সাপ ছোটে না, হাঁটে না, কাউকে কাটে না, ফুসফাস করে না, ঢুসঢাস মারে না, উৎপাত করে না, শুধু দুধ ভাত খায়। বলে সেই সাপ জানতো গোটা ধুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। আরে এইরকম সাপ যার চোখ নাই, শিং নাই, নখ নাই, ছোটে না, হাঁটে না, কাউকে কাটে না, ফুসফাস করে না, ঢুসঢাস মারে না, উৎপাত করে না, সেই সাপ তো এমনিই ঠান্ডা, তারে কি আর ডান্ডা ফিরে ঠান্ডা করতে হয়? আমাদের দেশে কিছু ভাই আছেন, তারা শুধু সহিহ হাদিসের স্লোগান দেয়, আছে না নাই? বলে আমরা সহিহ হাদিস মানি, শুধু সহিহ হাদিস মানি, তাই আমরা আহলুল হাদিস। মনে রাখবেন, হাদিস মানি অর্থে, হাদিস মানি অর্থে, হাদিস মানি অর্থে কোনো মুসলমান নিজেকে আহলে হাদিস দাবি করতে পারে না। হাদিস যারা জানেন, হাদিস বিশারদ, তাদেরকে আহলুল হাদিস, আহলে হাদিস বলে। হাদিস মানি অর্থে কোনো মুসলমানকে আহলে হাদিস বলে না, বলে না, বলে না। এটা একটা বেদাতি নাম। কারণ আপনি যদি বলেন আমি হাদিস মানি অর্থে আহলে হাদিস, তার মানে আপনি কোরআন অস্বীকার করলেন, আপনি ইজমা অস্বীকার করলেন, আপনি কিয়াস অস্বীকার করলেন। শরীয়তের দলিল হলো চারটা, চার দলিলের মধ্যে এক দলিলকে মানার দাবি করে নিজেকে আহলুল হাদিস দাবি করা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আপনি বলছেন আমি আহলুল হাদিস, কেন? হাদিস জানেন, তাইলে এটা ঠিক আছে। হাদিসের কিতাবের মধ্যে পরিভাষা এটা আছে, যারা এক বিষয়ে বিশেষজ্ঞ হয় তাদেরকে ওই বিষয়ের সাথে সম্পৃক্ত করে বলা হয় এরা আহলুল হাদিস, কারণ এরা হাদিস বিশারদ। কিন্তু আপনি হাদিস মানেন অর্থে যদি বলেন আমি হাদিস মানি, সেই অর্থে আহলে হাদিস, তার অর্থ হবে যে আপনি কোরআন অস্বীকার করলেন, ইজমা অস্বীকার করলেন, কিয়াস অস্বীকার করলেন। কারণ কোরআনের নাম তো আপনি বলছেন না, ইজমার কথা বলছেন না, কিয়াসের কথা বলছেন না, আপনি বলছেন আমি হাদিস মানি, সেই অর্থে আহলে হাদিস। তাহলে আর তিনটা বাদ গেল না? কোরআনের নামও নিলেন না, ইজমাকে তো সাফ তারা অস্বীকার করে, কিয়াসকে অস্বীকার করে। এখন বলবেন আপনারা যে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছেন, এর মধ্যে কি চারটে আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত যখন আমি বলবো, এর মধ্যে চারটে আছে। কারণ সুন্নাহ কাকে বলে? সুন্নাহ মানে আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করা, নবীর শেখানো তরিকা। তাইলে এখানে আল্লাহ তাআলার আদেশ নিষেধ আসলো নাকি আসলো না? কোরআন এসে গেল, নবীর সুন্নাহ এসে গেল। ওয়াল জামা, আমরা সাহাবায়ে কেরামকে মানি। সাহাবায়ে কেরামের কিছু একক কিয়াস আছে, ইজতিহাদ আছে, যেগুলোকে বলা হয় কিয়াস। আর কিছু আছে সম্মিলিত সিদ্ধান্ত, যেগুলোকে বলা হয় ইজমা। আমি যখন বললাম ওয়াল জামা, আমি সাহাবায়ে কেরামের জামাতকে মানি, তার মানে আমি কিয়াসও মানি, আমি ইজমাও মানি, আমি কোরআনও মানি, আমি সুন্নাহও মানি, আমি কিয়াসও মানি, আমি ইজমাও, শরীয়তের চার দলিল মানি। আহলুস সুন্নাহ ওয়াল জামার মধ্যে এসে গেছে। আমার যে সমস্ত ভাইয়েরা শুধুমাত্র হাদিস মানার দাবি করেন, সহিহ হাদিসের স্লোগান দেন, আল্লাহর নবী কোনো হাদিসের মধ্যে বলেন নাই তোমরা আমার হাদিসকে আঁকড়ে ধরিও, হাদিসের উপর আমল করিও। যদিও নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরিও, আমার সুন্নতের উপর আমল করিও। চলুন আমি হাদিস দেখাই। মুসনাদে আহমদ, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, চারটি হাদিসের কিতাব থেকে হাদিস উল্লেখ করা হয়েছে। মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডে 30 নম্বর পৃষ্ঠায় হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটি আপনি পাবেন মুসনাদে আহমদে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা কিতাব মুসনাদে আহমদ। এরপরে সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, চারটি হাদিসের কিতাবের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন মাইয়াইশ মিনকুম বাদি, ও আমার উম্মতিরা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা আমার উম্মতের মধ্যে অনেক মতভেদ, মতপার্থক্য দেখতে পাবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহর হাবিব বলেন তখন আমার সুন্নত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। কে বলেছেন? আল্লাহ নবী। সুন্নতকে আঁকড়ে ধরতে বলছেন না হাদিসকে? সুন্নত। চলুন আর একটা হাদিস, আপনাদের অনেকের অর্থ জানা আছে, শব্দগুলো হয়তো জানা নাই। আপনাদের আলেমের সনদ আমি বয়ান করতেছি। চলুন, হাদিসটা আমরা প্রায় অনেকেই জানি। মুয়াত্তা ইমাম মালিক থেকে মিশকাত শরীফের পরের পৃষ্ঠা 31 নম্বর পৃষ্ঠা 186 নম্বর হাদিস হিসেবে উল্লেখ আছে।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, ও আমার উম্মতিরা, আমি দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুটি জিনিস আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, এক নম্বর হলো আল্লাহর কিতাব, দুই নম্বর রাসূলের সুন্নাহ। সুন্নত বলছেন না হাদিস? সুন্নত। কেন? হাদিস কাকে বলে? নবীর কথা বলে, নবীর কথা, নবীর কাজ, নবীর গুণ, নবীর নীরব সমর্থন, তাকরীর। কয়টা? চারটা। নবীর কথা, নবীর কাজ, নবীর গুণাবলী, নবীর নীরব সমর্থন, এই চারটি জিনিসের সমষ্টিকে বলা হয় হাদিস। আল্লাহ নবী সারা জীবন যা বলেছেন, যা করেছেন, নবীর যত গুণাবলী ছিল এবং নবীর সামনে কোনো কথা বলা হয়েছে, কাজ করা হয়েছে, নবীজি চুপ থেকেছেন, এ সবগুলোকেই বলে হাদিস। কিন্তু সুন্নত কাকে বলে? সুন্নত বলে হাদিসের একটা বিশেষ প্রকারকে, এই উম্মার জন্য পালনীয়, করণীয় যে হাদিসগুলো আছে সেগুলোকে বলে সুন্নত। আপনাদের এই জেলার নাম থানা বেড়া। এই যে বেড়া থানা, এইটা সারা, বেড়া থানা সারা পাবনা জেলার আর থানা আছে না নাই? আরও থানা আছে। পাবনা জেলায় বেড়া থানা ছাড়া আরও থানা আছে। তো পাবনা জেলাটা বেড়া থানার মধ্যে সীমাবদ্ধ না, কিন্তু বেড়া থানাটা অর্ধেক সিরাজগঞ্জের মধ্যে আর অর্ধেক পাবনার মধ্যে, এরকম নাকি পুরাটাই পাবনার মধ্যে? তাইলে বেড়া থানাটা পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু পাবনা জেলাটা বেড়া থানার মধ্যে সীমাবদ্ধ নয়। পাবনা জেলা আরও কতগুলো থানা আছে, এই কথাটা বুঝছেন আপনারা? এই কথা বুঝলে হাদিস আর সুন্নতের বেশ কম ওই এলমে মানতিকের অমম খুসুস মুতলাক, অমম খুসুস মিন ওয়াজহিনের নিসবত বোঝা ছাড়াও আপনারা বুঝে যাবেন। হাদিস পাবনা জেলার মধ্যে হাদিস অনেক প্রকারের আছে, আর সুন্নাহ হলো বেড়া থানা একটা বিশেষ প্রকার। সব সুন্নাই হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত নয়, সব হাদিসের উপর আমল করা যায় না। এজন্য আল্লাহর নবী বলেননি তোমরা আমার হাদিসকে আঁকড়ে ধরিও, বলেছেন তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরিও। আল্লাহর হাবিব বলেননি তোমরা আমার হাদিসের উপর আমল করিও, আল্লাহর নবী বলেছেন তোমরা আমার সুন্নতের উপরে আমল করিও। মুসলমান ভাইরা আমার, উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। যেরকম ধরুন আমরা যখন অজু করি, অজুর আগে 2 হাত কবজি পর্যন্ত 3 বার 3 বার কুলি করি, 3 বার নাকে পানি দেই, কথা ঠিক কিনা? এভাবে অজু করি, এগুলো অজুর মধ্যে সুন্নত। আবার এটা হাদিসেও আছে, এটা হাদিসও সুন্নত, এই জন্য আমরা এভাবেই অজু করি। আপনি যেখানে আছেন মিশকাত শরীফের 10 পৃষ্ঠা পরে 41 পৃষ্ঠাতে যান, এখানে হাদিসের 4 কিতাব থেকে একটা হাদিস উল্লেখ আছে, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ। এই কয়েকটি কিতাব থেকে 323 নম্বর হাদিসটা উল্লেখ আছে মিশকাত শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আন আয়েশা ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু বা'দ আজওয়াজিহি থুম্মা ইউসাল্লি ওয়া লা ইয়াতাওয়াদ্দাউ। আল্লাহর নবী তার কোনো একজন স্ত্রীকে ওযু শেষ করার পরে চুমা দিতেন, এরপরে নামাজে যাইতেন, মাঝখানে আর ওযু করতেন না। আল্লাহর হাবিব ওযু শেষ করার পরে কোনো একজন স্ত্রীকে চুম্বন করেছেন, তারপরে নামাজে গেছেন, মাঝখানে আর ওযু করেননি। এই হাদিসটা কিতাবে এই জন্য আসছে যে স্ত্রীকে চুমা দিলে ওযু ভাঙে নাকি ভাঙে না, এই মাসলা নিয়ে একটু কথাবার্তা আছে। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন যে না, ওযু ভাঙার কথা না। আল্লাহর রসুল তার কোনো একজন স্ত্রীকে চুমা দিয়েছেন ওযু শেষ করে, এরপরে নামাজ পড়েছেন, মাঝখানে আর ওযু করেননি। তাইলে নবীজি ওযু শেষ করার পরে কোনো একজন স্ত্রীকে চুম্বন করেছেন, এটা একটা হাদিস, এটা সুন্নত নয়। এটা হাদিস, সুন্নত নয়। নাকি সুন্নত যে ওযু শেষ করার পরে নিজ নিজ স্ত্রীকে, যদি স্ত্রী থাকে আর কি, না থাকলে কাউকে না কাউকে চুমা দিবে, চুমা দিয়া নামাজে যাবে। এই চুমা খাওয়া এটাকে ওযুর সুন্নত বলেন? সুন্নত। তাইলে এটা সুন্নত না, কিন্তু হাদিস। সুন্নত না, হাদিস। ঠিক এরকমভাবে বুখারী শরীফের হাদিসে আছে, আপনারা সকলেই জানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি বা নাতনিকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করতেন। আছে না হাদিস? এটা হাদিস, কিন্তু সুন্নত নয়। এখন আপনি বলবেন ছোট বাচ্চা ছেলে মেয়েকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করা সুন্নত?
যদি কারো থাকে ভালো, না হলে পার্শ্বের বাড়ি থেকে ধার কর্জ করে এনে ছোটো বাচ্চা ছেলে বা মেয়েকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করতে হবে। এটা কি নামাজের সুন্নত হবে? এটা হাদিস ঠিক, কিন্তু সুন্নত নয়। আল্লাহর নবী এই জন্য বলেননি তোমরা আমার হাদিসের উপর আমল করিও, হাদিসকে আঁকড়ে ধরিও, হাদিস মুখস্থ করে অন্যের কাছে সংরক্ষণের কথা। নবীজির হাদিসকে সংরক্ষণের জন্য এটার ফজিলত আছে, কিন্তু হাদিসের উপরে আমল করার জন্য নবীজি বলেননি, বলেছেন সুন্নতের উপর আমল করার জন্য। তাহলে আমাদের এই ভাইয়েরা যে স্লোগান দেন, আসুন আমরা সহিহ হাদিসের উপর আমল করি, এই স্লোগান ঠিক আছে, আসুন আমরা নবীজির সুন্নতের উপর আমল করি, এটা বলতে হবে। কাজী আপনি নাম দিয়েছেন নিজেকে আহলুল হাদিস, কেন? বলে আমি হাদিস মানি, সে অর্থে আহলে হাদিস। এই নামটা ঠিক নেই। মুসলমান ভাইরা আমার, এখন আসুন আমাদের এই ভাইরা মাইনাস করতে করতে কোরআনের নামটাও তারা নেয় না, এজমাকে সাফ অস্বীকার করে, কিয়াসকে সাফ অস্বীকার করে। শরীয়তের 4 দলিল না মানলে আপনি পুরা নামাজ তো দূরে থাক, একটা রুকু করতে পারবেন না, একটা রুকু করতে পারবেন না শরীয়তের 4 দলিল মানা ছাড়া। চলুন আপনি একটা রুকু করেন, আপনি যদি বলেন আমি শুধু হাদিস মানি, আপনি আটকে যাবেন, একটা রুকুও করতে পারবেন না, পুরা নামাজ তো বহু দূরের কথা। আমরা যে রুকু করি, রুকু করার নির্দেশটা কোথায় পেয়েছি? কোরআন থেকে। কারণ রুকু করা নামাজের মধ্যে কি ফরজ। ওয়ারকাউ মা'র রাকিঈন, কে বলেছেন? কোরআনের মধ্যে পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন রুকু করো। রুকু করাটা নামাজের মধ্যে ফরজ, পাইলাম কোথায়? কোরআনে। চলুন এবার রুকুর জন্য কোরআন লাগলো, রুকুতে যেয়ে আমরা তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। কোরআনের কোন আয়াতে আছে রুকুর মধ্যে যে সুবহানা রাব্বিয়াল আযীম পড়িও? আছে? নাই। তাহলে এটা কই পেলাম? সুন্নায়, নবীজির হাদিসে। কোথায় পেলাম? তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাও মানতে বাধ্য, শুধু কোরআন মানলে হবে না, হাদিসও মানতে হবে। কারণ আপনি যদি হাদিস না মানেন তাহলে একটা রুকুও করতে পারবেন না। রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম পড়বেন, এ কথা তো কোরআনে নাই যে রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম পড়িও, বলেছেন আল্লাহর নবী। এজন্য সুন্নাও মানতে হবে, নবীর হাদিসও। চলুন এবার রুকুর মধ্যে যে আমরা তাসবিহ পড়ি, জোরে না আস্তে? আস্তে পড়ি না জোরে পড়ি? আস্তে। কোরআনের কোনো আয়াতে আছে যে রুকুর মধ্যে যা তাসবিহ আস্তে পড়িও? হাদিসের কোনো জায়গায় আছে রুকুর মধ্যে যা তাসবিহ আস্তে পড়িও? পড়ি কেন? কিসের দ্বারা প্রমাণিত এটা? এর দলিল কি? তাওয়ারুস তাআমুল, যেটার অপর নাম ইজমা। উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত রুকুর মধ্যে সিজদার মধ্যে তাসবিহ পড়তে হবে কি? আস্তে। চলুন এবার একজন নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে রুকুর মধ্যে যা সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় পড়ে দিয়েছে সুবহান রাব্বিয়াল আলা। এখন এর নামাজ হবে? আপনারা বলবেন হবে না, কিন্তু মাসলা এরকম না, তার নামাজ হয়ে যাবে। এটি কি কোরআনে লেখা আছে রুকুর মধ্যে কেউ যদি যায় সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় সুবহান রাব্বিয়াল আলা পরে তার নামাজ হয়ে যাবে? কোরআনে লেখা আছে, হাদিসে লেখা আছে। দলিল কি? কিয়াস। কারণ নামাজের মধ্যে যত কাজ আছে সবগুলো একরকম না, কিছু কাজ এমন আছে যেগুলো ফরজ, এগুলোর একটা যদি ছুটে যায় আপনি 100টা সিজদা দিলেও হবে না, নামাজ দৌড়াইয়া পড়তে হবে। কিছু আছে ওয়াজিব, ওয়াজিব যদি ছুটে যায় নামাজ দোহরাইতে হবে না, সিজদা দিলে হবে। কিছু আছে সুন্নত, এই সুন্নতগুলো ছুটে গেলে নামাজ দোহরাইতেও হবে না, সিজদাও দিতে হবে না, নামাজটা একটু সুন্দর কম হবে। আপনি বিবাহ করছেন, মেয়েটা একটু সুন্দর কম, তাই বলে কি ওইটা বউ না? ওটা কি ভেড়া নাকি? এটাও স্ত্রী। বিয়ে করার সময় স্ত্রী যদি একটু সুন্দর কম হয় তাইলে সুন্দর একটু কম হলো সেটা বউই হবে, সেটা ভাতিজি হবে না, সেটা ভাবি হবে না, সেটা বউ। মুসলমান ভাইরা আমার, ঠিক এরকমভাবে সুন্নত যদি একটার জায়গায় আর একটা হয়ে যায় বা কোনো সুন্নত যদি ছুটে যায় তাইলে নামাজের সৌন্দর্য কমে, নামাজ দোহরাইতে হয় না, সিজদাও দিতে হয় না। রুকুর মধ্যে যা তাসবিহ পড়া সুবহান রাব্বিল আযীম পড়া, এটা কি ফরজ? ওয়াজিব, সুন্নত। কাজী একটার জায়গায় আর একটা পড়লে কোনো সমস্যা নাই। যদি এরকম হয়ে যায় নামাজ হয়ে যাবে, ইচ্ছাকৃতভাবে করা ঠিক না, বাকি এরকম হয়ে গেলে নামাজ হবে। তাহলে একটা রুকু করার জন্য শরীয়তের কয় দলিল লাগলো? শুধু হাদিস না 4 দলিল? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের 4 দলিল লাগলো। আমাদের এই ভাইরা মাইনাস করে, কোরআনের নামও নেয় না, ইজমাবাদ, কিয়াসবাদ এগুলো তো সাফ অস্বীকার করে।
আবার মাযহাবকে বলে মাযহাব মানা যাবে না, মাযহাব মানলে মুশরিক হয়ে যাবে। বলে কি বলে না? মাযহাব বলে কোথাও খুঁজে পায় না। আমি বলি ভাই, মাযহাবটা কেন মানবেন? মাযহাব মানবেন কেন? তারা একটা কথা বলে কোরআন হাদিস রেখে মাযহাব। আপনি কি মাযহাব মানবেন না কোরআন হাদিস মানবেন? এই থামেন, আমি এরকম প্রশ্ন উঠায় দেয়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি নাই। এখন একজন সরলমনা মুসলমান সে যখন দেখে একদিকে মাযহাব আর একদিকে কোরআন হাদিস, তখন সে তো বলবেই যে ভাই একদিকে মাযহাব আর একদিকে কোরআন হাদিস, আমি তো কোরআন হাদিসে মানবো। প্রশ্ন করে আপনি কি আল্লাহর রসুলকে মানবেন নাকি ইমাম আবু হানিফাকে মানবেন? প্রশ্নের উত্তরে সাফ চলে আসবে আমি কাকে মানবো? আল্লাহর রসুলকে। ইমাম আবু হানিফা আবার কে? কথা ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, এই যে প্রশ্নগুলো করা হয় এই প্রশ্নগুলো মোটেও ঠিক। কেউ যদি আপনাকে বলে আপনি কি বাপকে মানেন না আপনার দাদাকে মানেন, প্রশ্ন কি ঠিক আছে? প্রশ্ন কি ঠিক আছে? আপনি যদি আপনার দাদাকে অস্বীকার করেন আপনার বাপ হবে অবৈধ, ইনডাইরেক্ট আপনিও অবৈধ হবেন। কথা ঠিক কিনা? বাপ যখন অবৈধ হবে, দাদার ঠিক নাই তো বাপের জন্মের ঠিক নাই। বাপের জন্মের ঠিক না থাকলে আপনি কি বৈধ হবেন? তখন একটু দূরবর্তী অবৈধ হবেন আর কি। আর যদি বাপকে অস্বীকার করেন সরাসরি নিজে হবেন অবৈধ। যার বাপের ঠিক নাই সে তো অবৈধ সন্তান। তাইলে কেউ যদি বলে আপনার বাপকে মানেন না দাদাকে মানেন, তার মাথা ঠিক নাই, তাকে পাবনা মেন্টালে চিকিৎসা করানো উচিত। কেউ যদি আপনাকে বলে আপনি কি বাংলাদেশে থাকেন না পাবনা জেলায় থাকেন, এর মাথা ঠিক আছে, একেও মেন্টালে পাঠানো উচিত। কারণ পাবনা জেলা এটা বাংলাদেশ, এটা চাঁদের দেশে না, এটা মঙ্গল গ্রহে না। যে বলে আপনি কি আল্লাহর রসুলকে মানবেন নাকি ইমাম আবু হানিফাকে মানবেন, আপনি কি কোরআন হাদিস মানবেন নাকি মাযহাব মানবেন, এই আস্ত জাহেলে মোরাক্কাব, ডবল মূর্খ, এই সিঙ্গেল মূর্খ না, এই ডবল মূর্খ অথবা প্রতারক। সে একদিকে ধরছে মাযহাবকে আর একদিকে ধরছে কোরআন হাদিসকে, একদিকে ধরছে আল্লাহ রসুলকে আর একদিকে ধরছে ইমাম আবু হানিফাকে। এ হলো জাহেলে মোরাক্কাব, ডবল মূর্খ, সিঙ্গেল মূর্খ না। যারা মাযহাবের বিরোধিতা করবে তারা সিঙ্গেল মূর্খ না ডবল মূর্খ? ডবল মূর্খ। ডবল মূর্খ কাকে বলে জানেন? আরবিতে এই ডবল মূর্খের আরবি হলো জাহেলে মুরাক্কাব। জাহেলে মুরাক্কাব কাকে বলে? আকাশ কে নাদানাত ও বেদানাত কে বেদানাত দর জাহেলে মুরাক্কাব আবাদাত দাহর বেমানাত। আকাশ কে নাদানাত ও বেদানাত কে বেদানাত দর জাহেলে মুরাক্কাব আবাদাত দাহর বেমানাত। যে জানে না তারপরেও মনে করে সে জানে, সে জাহেলে মুরাক্কাব। জানে না তারপরে মনে করে সে কি জানে, সে কি জাহেলে মুরাক্কাব। আমি কি কথা বুঝাতে পারতেছি আপনাদের? এখন বুঝেন আসলে মাযহাব কি জিনিস। মাযহাব মানলেও আপনি যদি মাযহাব মানতে চান তাও আপনাকে বুঝতে হবে মাযহাব কি জিনিস। মাযহাবের যদি বিরোধিতা করতে চান তাও বুঝতে হবে মাযহাব কি জিনিস। কথা ঠিক কিনা? ভালো করে বুঝবেন মাযহাব জিনিসটা কি। একেবারে সাদা মাটা মিসাল আর উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলতেছি। দুইটা উদাহরণ দেব, সব এখানে যেহেতু অনেক সাধারণ মানুষ আছে তাদের বোঝানোর স্বার্থে আমি দুইটা উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে ধরুন আপনাদের এলাকাতে দুইজন লোক আছে যারা অন্ধ, চোখে দেখে না। দুইজন লোক চোখে দেখে না, একদম চোখে দেখে না। আর কিছু বৃদ্ধ মানুষ আছে, বৃদ্ধা মানুষ আছে যারা চোখে দেখে ঠিক কিন্তু দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার কারণে আকাশে চাঁদ দেখা তো দূরে থাক, এখানে সামিয়ানাতে কি কালারের কাপড় আছে সেটাই বুঝতে পারে না। এরকম লোক আছে না নাই? রমজান মাসে আমরা রোজা রাখতেছি, রাখতে 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 29শে রমজানে আমরা সবাই চাঁদ দেখলাম। এলাকার দুইজন অন্ধ, সলিমুদ্দি আর কলিমুদ্দি, আর কিছু বৃদ্ধ বৃদ্ধা মানুষ, এরা চাঁদ দেখলো না। ওদের চোখের দৃষ্টিশক্তি বিলকুল না থাকার কারণে আর এদের দৃষ্টিশক্তি কম থাকার কারণে চাঁদ তারা দেখে নাই। এখন বলুন তো 29 তারিখে যেহেতু এলাকার সবাই চাঁদ দেখছে, 30 তারিখ রমজানের যেটা সম্ভাবনা ছিল হওয়ার, সেটা কি এখন 30শে রমজান হবে না পহেলা শাওয়াল হয়ে ঈদের দিন হবে? ঈদের দিন হবে। এদিন সকলেই ঈদের নামাজ পড়বে। আর ওই যে দুইজন মুরব্বী আছেন যারা চোখে দেখেন না, অন্ধ সলিমুদ্দি আর কলিমুদ্দি, আর কিছু বৃদ্ধ বৃদ্ধা যারা নিজে চোখে চাঁদ দেখে নাই, তারা রাখবে রোজা। কি বলেন? এরা জোড়া রোজা রাখবে না, ঈদ করবে।
কাদের কথার উপরে নির্ভর করে? যারা দেখছে তাদের কথার উপরে নির্ভর করে। এখন এলাকায় এক শায়েক আসছে, শায়েক আসিয়া বলে, আরে তোমরা অন্ধ আর তোমাদের দৃষ্টিশক্তি কম, তোমরা এই দুই দল লোক যারা নিজে চোখে চাঁদ দেখে রোজা ভাঙিয়া ঈদ করতেছে তাদের কথার উপরে নির্ভর করে তোমরা ঈদ করলা, তোমরা মুশরিক হয়ে গেছো। কারণ হাদিসে আছে সোমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, ও আমার উম্মতিরা নিজে চোখে চাঁদ দেখিয়া রোজা রাখো, নিজে চোখে চাঁদ দেখিয়া রোজা রাখো, নিজে চোখে চাঁদ দেখিয়া রোজা ছেড়ে ঈদুল ফিতর করো। এখন তোমরা তো নিজে চোখে চাঁদ দেখো নাই, কাজেই আর একজনের কথার উপরে নির্ভর করিয়া তোমরা রোজা ছাড়ার কারণে সবাই মুশরিক হয়ে গেছো। এই শায়েককে খুব দ্রুত পাবনা মেন্টালের গাড়ি ধরায় দেওয়া উচিত। কথা ঠিক কিনা? কারণ এরা যাদের দৃষ্টি শক্তিই নাই, এরা কি চেষ্টা করলেও চাঁদ দেখবে? এরা চেষ্টা করলেও তো চাঁদ দেখতে পারবে না। কাজেই তাদের জন্য অন্যের কথার উপরে নির্ভর করে রোজা করা, রোজা ছাড়া কোনো উপায়। মুসলমান ভাইরা আমার, আমাদের সকলের দায়িত্ব কোরআন সুন্নাহ মানা। আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন, নবী দিয়েছেন সুন্নাহ হাদিস। প্রত্যেকটা মুসলমান কোরআন সুন্নাহ মানবে। এখন কোরআন সুন্নাহ সরাসরি মানবে কারা? যারা কোরআন সুন্নাহর মধ্যে নিজেদের সমাধান নিজে চোখে দেখতে পান। এই যে এই ওযুর ফরজ কোরআনের এই আয়াতে উল্লেখ আছে, নামাজের এই ফরজ এই আয়াতে উল্লেখ আছে, এই জায়গাতে উল্লেখ আছে, নামাজের এই ওয়াজিব এই আয়াতে এই হাদিসে উল্লেখ আছে। কোরআন হাদিসের মধ্যে নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, নামাজের মাকরুহাত, রোজা ভঙ্গের কারণ, রোজার ফরজ সবগুলো কোরআন হাদিস থেকে তারা বের করতে পারে, নিজের জীবনের প্রতিটা শাখার সমাধান বের করতে পারে। এই ধরনের মুসলমান যারা আছে, যাদেরকে মুজতাহিদ ইমাম বলে, যাদেরকে মুজতাহিদ বলে, তো তারা কি করবেন? কোরআন হাদিস দেখে 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 সরাসরি আমল করবেন। তারা কোনো মাযহাব মানবেন না, কারণ মাযহাব তাদের জন্য না। তারা তো কোরআন সুন্নাহ থেকে সরাসরি সমাধান বের করতে পারে। কথা ঠিক কিনা? এখন এলাকার আর কিছু লোক আছে যারা কোরআন হাদিস থেকে সরাসরি নিজেদের সমাধান বের করতে পারে না। যেরকম আমার কথা বলছি, আমি কোরআন হাদিস থেকে সব সমাধান বের করতে সক্ষম নই, যার কারণে আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব মানি। বর্তমান সৌদির সর্বোচ্চ আলেম, যিনি সবচেয়ে বড় আলেম, শেখ আব্দুর রহমান আস-সুদাইস। এখন স্মার্টফোনের যুগ, আপনি আপনার স্মার্টফোনটা নেন, সার্চ দেন, এখানে শেখ আব্দুর রহমান আস-সুদাইসের নাম লিখে তার জীবনী সার্চ দেন, আরবিতে, উর্দুতে, ফার্সিতে, হিন্দিতে, বাংলাতে, ইংরেজিতে, যে ভাষা আপনি জানেন সার্চ দেন, আব্দুর রহমান আস-সুদাইসের জীবনী স্পষ্ট ভাষায় লেখা উঠবে তিনি হাম্বলি মাযহাব মানেন। কোন মাযহাব মানেন? হাম্বলি মাযহাব মানেন। সৌদিতে রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব পালিত হয়। তার মানে তারা কোরআন হাদিস থেকে সরাসরি মক্কা শরীফের ইমামরা, মদিনা শরীফের ইমামরা, সবচেয়ে বড় আলেম তাদের হারামাইন শরীফাইনের চেয়ারম্যান রইসুল হারামাইনের শরীফাইন শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কোরআন হাদিস থেকে নিজে মাসলা বের করার যোগ্যতা রাখেন না, যার কারণে তিনি মাযহাব মানেন। আমরাও কোরআন হাদিস থেকে সরাসরি মাসলা বের করার যোগ্যতা রাখি না, যার কারণে আমরাও মাযহাব মানি। মুসলমান ভাইরা আমার, তো আমরা যারা কোরআন হাদিস থেকে নিজেদের সমাধান বের করতে পারি না, তো আমাদের জন্য কি কোরআন সুন্নাহর উপরে চলতে হবে না? নাকি কোরআন সুন্নাহর উপরে আমরা চলবো না? চলতে হবে কি না? সমস্ত মুসলমানরা কোরআন সুন্নাহর উপরে চলতে হবে। যারা কোরআন সুন্নাহ থেকে সরাসরি সমাধান বের করতে পারে তারা সরাসরি কোরআন সুন্নাহর উপরে চলবে, আর যারা সরাসরি নিজেরা নিজেদের সমাধান বের করতে পারে না তারাও কোরআন সুন্নাহর উপরে চলবে। চলবে কি চলবে না? কিভাবে চলবে? কিভাবে চলবে? তারা তো কোরআন সুন্নাহ থেকে সমাধান বের করতে পারে না। কিভাবে চলবে? চলবে এভাবে, ওইখানে যেরকম যারা চাঁদ দেখেছে তাদের কথার উপরে নির্ভর করে ঈদ করতে হয়, ঠিক এখানেও
যারা কোরআন হাদিস থেকে সমাধান দেখতে পায় তাদের দেখার উপরে নির্ভর করতে হবে, তাদের ব্যাখ্যার উপরে নির্ভর করতে হবে। মাযহাব শব্দের অর্থ হলো চলার পথ। কিসের উপরে চলার পথ ভাই? কোরআন সুন্নাহর উপরে চলার পথ। কোরআন সুন্নাহর উপরে চলার পথ কাদের জন্য? যারা কোরআন সুন্নাহ থেকে সমাধান নিজেরা নিজেদেরটা বের করতে পারে না, যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে না, তাদের জন্য কোরআন সুন্নাহর উপরে চলার পথের নাম হলো মুজতাহিদ ইমামের ব্যাখ্যা, আর এটাকেই বলা হয় মাযহাব। মাযহাব মানে কোরআন হাদিসের ব্যাখ্যা। মাযহাব মানে কি? মাযহাব মানে কি? কোরআন হাদিসের ব্যাখ্যা। এবারে আপনি বলেন, আপনি কি কোরআন হাদিস মানবেন না মাযহাব মানবেন? এই কথা যদি কেউ বলে তার মাথা ঠিক আছে? কারণ মাযহাব মানে হলো কোরআন হাদিসের ব্যাখ্যা। মাযহাব মানে কি? আপনি কি কোরআন হাদিস মানবেন না কোরআন হাদিসের ব্যাখ্যা মানবেন, এরকম বললে কি তার মাথা ঠিক আছে? আরে ভাই, যে কোরআন হাদিস সরাসরি বোঝে তার ব্যাখ্যা মানার দরকার নেই, কিন্তু যে কোরআন হাদিস নিজে বোঝে না, যে কোনো একজন মুজতাহিদের ব্যাখ্যা তাকে ফলো করতে হবে। এই ব্যাখ্যার নাম মাযহাব। আর মাযহাব মানে চলার পথ। কিসের উপরে চলার পথ? কোরআন সুন্নাহর উপরে চলার পথ। কোরআন সুন্নাহর উপরে চলার পথের নাম কি? মাযহাব। এখন আসেন, আমাদের এই ভাইয়েরা বলেন যে না 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 না, আপনি কি মাযহাব মানবেন না কোরআন হাদিস মানবেন? এর মাথাই ঠিক নাই। আবার বলে কি আপনি আল্লাহ আল্লাহ রসুলের কথা মানবেন নাকি মাযহাবের ইমামকে মানবেন, ইমাম আবু হানিফাকে মানবেন? এক শায়েখ বলে এক এলাকায় গেছে, যা বলতেছে মাযহাবের ইমামের ব্যাখ্যা মানা যাবে না, মাযহাব মানা যাবে না, হইলে আপনি মুশরিক হয়ে যাবেন। বলে শায়েখ তাহলে কি মানতে হবে? বলে সরাসরি আল্লাহর আল্লাহ রসুলের কথা মানতে হবে, মানতে হবে কোরআন, মানতে হবে হাদিস, এর বাইরে কিছু মানা। একটা যুবক দাঁড়িয়ে গেছে শায়েখের সামনে, বলে শায়েখ দয়া করে আপনার পরিচয়টা একটু দেবেন, আপনি কি আল্লাহ না আল্লাহর রসুল? আর আপনার মুখ নিঃসৃত বাণী, আপনি যে কথাগুলো বলতেছেন, এটা কি কোরআন না হাদিস? শায়েখ আটকে গেছে, বলে আমি আল্লাহও না আল্লাহ রসুলও না, আমার কথাগুলো কোরআনও না কোরআন আর হাদিসও না। বলে তাইলে আমরা আপনার কথা বসে বসে শুনবো কেন? কারণ আপনিই তো বললেন মানতে হবে আল্লাহ আর আল্লাহ রসুলকে, মানতে হবে সরাসরি কোরআন আর হাদিসকে, তাহলে আমরা আপনার কথাগুলো শুনবো কেন? আপনি তো আল্লাহও না আল্লাহ রসুলও না, আপনার কথাগুলো কোরআনও না হাদিসও না। শায়েখ তখন বলে আমি যা বলছি তা তো কোরআন হাদিসের ব্যাখ্যা করেই বলছি, আমি তো কোরআন হাদিসের ব্যাখ্যার বাইরে কিছু। যুবকের উত্তর, আপনি 1400 বছর 1450 বছর পরের লোক, এই ভেজাল যুগে এসে আপনি যদি কোরআন হাদিসের যে ভেজাল ব্যাখ্যা দেন, এটা মানলে যদি জায়েজ হয়, 1400 বছর আগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খায়রুল কোরআনের যুগে সেই সলিড জামানার মধ্যে যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা মানলে না জায়েজ কেন হবে? তিনিও তো কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। আসল কথা কি জানেন? এই যে দেখেন বুখারী শরীফ, ওই শায়েখকে যদি আপনি বলেন যে শায়েখ আমি মাযহাব মানবো না, তো আমি কিভাবে চলবো? তখন সে বাংলা বুখারী শরীফ দেখায় দিবে যে এই দেখেন বাংলা বুখারী শরীফ, এটা আপনি মানবেন তো আপনি সহিহ হাদিস অনুযায়ী চললেন, আপনার আর মাযহাব মানা লাগবে না। হ্যাঁ, দেখেন কত বড় ধোঁকা। আচ্ছা, আপনি একটা কথা শুনেন, ওই যে এক এলাকায় বলে একটা মৌলভী সাহেব ছিল, মৌলভী দিয়ে উদাহরণ দিই যাতে আপনাদের ঘাড়ে দোষ না চাপে। তারপর মৌলভী সাহেব, একটা মেয়ে আসছে মৌলভী সাহেবের কাছে, কয় হুজুর আমি যদি একটা ছেলের সাথে প্রেম করি তাহলে এটা কি জায়েজ হবে? হারাম হবে, তুমি জাহান্নামে যাবা। কোথায় যাবো আমি এই কাজ করলে? জাহান্নামে। বলে আমার কোনো আত্মীয় স্বজন কোনো ছেলের সাথে যদি আমি প্রেম করি তাইলে? তাইলেও জাহান্নামে যাবা, এটা হারাম কাজ। শায়েখ যদি আপনার সাথে প্রেম করি? খুব চালাক মেয়ে মনে হচ্ছে, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে। কোথায় যাওয়ার ইচ্ছা আছে? অন্য ছেলের সাথে প্রেম করলে জাহান্নামে যাবে, অন্য আত্মীয় স্বজন কোনো ছেলের সাথে প্রেম করলে জাহান্নামে যাবে। তখন শায়েখ বলছে শায়েখ আপনার সাথে প্রেম করলে খুব চালাক মেয়ে দেখি, জান্নাতে যাওয়ার আশা আছে দেখতেছি। আমি বলি ভাই, আপনি যখন এই শায়েখদেরকে বলবেন শায়েখ আমি তো আরবিও বুঝি না, উর্দুও বুঝি না, ফার্সিও বুঝি না, কোরআন হাদিস তো পড়তে পারি না, তো আমি মাযহাব না মেনে তো আমি কিভাবে চলবো শায়েখ? তখন আপনাকে বাংলা বুখারী শরীফ ধরায় দিবে। আমি বলি ভাই, এই বাংলা অনুবাদগুলো, বাংলা ব্যাখ্যাগুলো, এটা কি আল্লাহ জাল্লা শানুহুর লেখা, মুহাম্মদ রাসূলুল্লাহর লেখা, জিবরাইল আমিনের লেখা, হযরত আবু বকর সিদ্দিকের লেখা? কার লেখা এগুলো? এই 1400 বছর পরে টেলিভিশনের কিছু লেকচারারের, ইউটিউবের কিছু লেকচারারের পদভ্রষ্ট লামাযহাবী শায়েখদের।
মুসলমান ভাইয়েরা আমার, লামাযহাবী শায়েখদের লেখা এই ব্যাখ্যাগুলো, এগুলো তারা ব্যাখ্যা করেছে। আমি বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 1400 বছর আগের যে ব্যাখ্যা দিয়েছেন, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সুসংবাদ সূরাতুল জুমার মধ্যে, কোরআনের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আছে, কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই আয়াতের মধ্যে যেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সুসংবাদ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। মুসলমান ভাইরা আমার, সে 1400 বছর আগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে সলিড ব্যাখ্যা দিয়েছেন, সেটা মানলে যদি নাজায়েজ হয়, এখানে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, এই ব্যাখ্যাগুলো কার? তাদের শায়েখদের। কার? তাদের শায়েখদের। কার? তাদের শায়েখদের। আমি বলি 1400 বছর পরে তোমরা যে ব্যাখ্যাগুলো দিয়েছো, কোরআন হাদিসের ব্যাখ্যার নাম মাযহাব, তোমাদের এই ব্যাখ্যা, তোমাদের এই মাযহাব মানলে হয় জায়েজ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই সলিড ব্যাখ্যা মানলে নাজায়েজ কোন অর্থ হবে? তার মানে হলো ইমাম আবু হানিফাকে অস্বীকার করবেন, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি জাহান্নামে যাবেন। ইমাম মালিকের যখন অনুসরণ করবেন, ইমাম মালিকের ব্যাখ্যা মানবেন, আপনি জাহান্নামে যাবেন। ইমাম শাফির ব্যাখ্যা যদি মানেন, আপনাকে বলবে আপনি মুশরিক হয়ে গেলেন, জাহান্নামে যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা যদি মানেন, আপনি মুশরিক হয়ে গেলেন, আপনি জাহান্নামে যাবেন। শায়েখ আপনার ব্যাখ্যা যদি মানি, বলে বড় চালাক মানুষ, জান্নাতে যাইতে চাচ্ছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা মানলে না জায়েজ, ওনার ব্যাখ্যা মানলে জায়েজ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খায়রুল কুরুনের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সুসংবাদ আছে কোরআন হাদিসের মধ্যে। আর তোমরা নিজেরাই তো কোরআন হাদিস থেকে মাসলা বের করার কোনো যোগ্যতা রাখো না। আমি একদম বেলা ইস্তেসনা, বাংলাদেশের টেপনার থেকে তেতুলিয়া, আমাকে যেহেতু সমস্ত শায়েখরা চিনে, আলহামদুলিল্লাহ, মানুষ আমি অনেক ছোট, কিন্তু তারা চিনে আমাকে সবাই। আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত শায়েখকে চ্যালেঞ্জ করতেছি, এই সমস্ত শায়েখরা একাকী তো বটেই, তাদের সবগুলোকে যদি আপনি এক জায়গায় করেন, তারা সম্মিলিতভাবেও কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি কোনো যোগ্যতা রাখে না, রাখে না, রাখে না। এই শায়েখদেরই তো কোরআন হাদিস থেকে মাসলা বের করার কোনো ইজতিহাদি যোগ্যতা নাই, তারাই মাযহাব মানতে বাধ্য। সেখানে পাবলিককে বলে আপনাদের কোনো মাযহাব মানা লাগবে না। বাহ, তোমাদের মাযহাব মানা ছাড়া কোনো পথ নাই। আর তোমরা বলো পাবলিককে, একটা স্কুলের ছেলে, কলেজের ছেলে, তাকে তুমি পথভ্রষ্ট করতেছো, তুমি কোরআন হাদিসের উপরে সরাসরি চলবা, ও কোরআন হাদিসের উপরে সরাসরি কেমনে চলবে? এখান থেকে মাসলা বের করার তরিকা সে জানে না, কোরআন হাদিস সে বোঝে না, সে মুস্তাহিদ হয়ে যাবে। তোমরা নিজেরাই, এই শায়েখরাই তো কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি কোনো যোগ্যতা রাখো না। তোমরা পাবলিককে মাযহাবের বিরুদ্ধে ভুল বুঝাও কেন? এখন মাযহাবের কথা এতক্ষণ তো আমি ওয়াজ করলাম, এখন আপনাদেরকে সৌদির এক শায়েখের কিতাব থেকে দেখাই। সৌদির একজন শায়েখ আছেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তার দুইটা কিতাব আছে আমার কাছে। এটা হচ্ছে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের, দেখেন, আল উসুল মিন ইলমিল উসুল লিফাদিলাতি শাইখ আল আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। শেখ উসাইমিন নামে তিনি প্রসিদ্ধ। তার এই কিতাবটা আল উসুল মিন ইলমিল উসুলের মধ্যে 87 নম্বর পৃষ্ঠায় তিনি মাযহাবের উপর আলোচনা করেছেন। মাযহাবের উপরে আলোচনা করতে গিয়ে তিনি লেখেন, ইয়াকুনু তাকলিদু ফি মাওজিআইনি, দুইটা স্তর করছেন তাকলিদ বা মাযহাব মানার। আল আউয়াল ওয়া ইয়াকুন আল মুকাল্লিদু আমিয়ান, বলে প্রথম স্তর হলো যিনি মাযহাব মানবেন তিনি যদি সাধারণ ব্যক্তি হন। লা ইয়াস্তাতিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি, সাধারণ ব্যক্তি কাকে বলে? যারা অশিক্ষিত তারা বলে না, যারা জেনারেল শিক্ষিত তারা বলে না। তাহলে কারা? শায়েখ বলেন লা ইয়াস্তাতিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি, যে নিজে নিজে কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে না। শায়েখ বলেন সেই সাধারণ ব্যক্তি, যেরকম শেখ আব্দুর রহমান আস-সুদাইসের কথা বললাম। তারপরে সৌদি আরবের মসজিদে হারাম, মসজিদে মদিনা, মদিনার মসজিদে নববী, এই সব জায়গার ইমামরা তারা মাযহাব মানে। এর আগে তাদের গ্র্যান্ড মুফতি ছিল বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, স্পষ্ট ভাষায় বলতেন আমি হাম্বলি মাযহাব মানি। রাষ্ট্রীয়ভাবে তারা হাম্বলি মাযহাব মানে। কারা? সৌদির শায়েখরা। কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা তাদের নাই, এজন্যই তো তারা মাযহাব মানে। শায়েখ বলেন যাদের কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা নাই, তারা সকলেই সাধারণ। ফাফরজহু তাকলিদ, তার জন্য ফরজ হলো মাযহাব মানা। তার জন্য ফরজ হলো কি? আমি বলছি না, সৌদির শায়েখ বলছেন। সৌদির শায়েখ লিকাউলিহি তাআলা, তিনি কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিয়েছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে আমল করো। সূরা নাহলের 43 নম্বর আয়াত থেকে তিনি দলিল দিয়েছেন যে আল্লাহ তাআলাই বলেছেন যারা জানে
তারা তো সরাসরি কোরআন হাদিস থেকে মাসলা বের করে আমল করবে। যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে জানে না, তারা যারা জানে তাদের ব্যাখ্যা অনুযায়ী চলবে। এই ব্যাখ্যার নাম মাযহাব। মাযহাবটা মানতে হবে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এজন্য তিনি বলেছেন, যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে না, তাদের জন্য ফরজ হলো কি? মাযহাব মানা। শায়েখের আরেকটা কিতাব আমার কাছে আছে, এই শায়েখের এই কিতাবটা দেখেন, শেখ উসাইমিনের মজমু ফাতাওয়া ওয়া রাসাইলা। এই দেখেন, মজমু ফাতাওয়া ওয়া রাসাইলি ফজিলতি শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন। মজমু ফাতাওয়া ওয়া রাসাইলি ফজিলতি শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন আল মুজাল্লাদুস সাদিস ওয়াল 20 মানে 26 নম্বর খণ্ড। কত নম্বর খণ্ড? আর পৃষ্ঠা নম্বর 286। 26 নম্বর খণ্ডের 286 নম্বর পৃষ্ঠায় শায়েখ বলেন মাযহাব মানা সম্পর্কে। তিনি এখানে স্পষ্ট করে বলেছেন, আল কিসমুস সালিস মান লাইসা ইনদাহু ইলমুন, যার কাছে ইলম নাই, ওয়া হুয়া আমিয়ুন মাহাজন, সাধারণ ব্যক্তি, মানে কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না। ফায়াত্তাবিউ মাযহাবান মুআয়্যানান, সে নির্দিষ্ট একটি মাযহাব অনুসরণ করবে। নির্দিষ্ট কয়টি মাযহাব? একটি মাযহাব অনুসরণ করবে। এটিকে আমার লেখা না, সৌদি শায়েখের মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, প্রসিদ্ধ শায়েখ। সৌদির শায়েখরাও যাকে ফলো করেন, বাংলাদেশের শায়েখরাও যাকে ফলো করেন, তিনি বলেছেন এই কথা। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে মাযহাব সম্পর্কে বিষয় ক্লিয়ার হয়েছে না হয় নাই? এখন ক্লিয়ার হয়েছে না হয় নাই? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের এই বন্ধুরা মাযহাবকে বলে শিরিক। হক্কানি পীর মাশায়েখদের বিদআতকেও দিয়েছে বাদ, কোরআনকে বাদ দিয়েছে, উচ্চারণ করে না নাম, ইজমাও বাদ, কিয়াসও বাদ, আবার বাদ দিয়েছে কি? মাযহাব। বাদ দিয়েছে হক্কানি পীর মাশায়েখদের বায়াতকে। কোরআনের মধ্যে বায়াত হওয়ার কথা আছে, হক্কানি পীর মাশায়েখদের বায়াতের কথা কোরআনে আছে, হাদিসে আছে। বুখারী শরীফের খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 7 হাদিস নম্বর 18, এখানেও হক্কানি পীর মাশায়েখদের বায়াত হওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে বুখারী শরীফের প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার 18 নম্বর হাদিস। 18 নম্বর এই হাদিসটাতে হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, যে সময় আল্লাহর নবীর আশপাশে সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর নবী বলেন, বায়উনি, ও আমার সাহাবীরা, আমার কাছে তোমরা বায়াত গ্রহণ করো। বলে কিসের বায়াত? আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, যে আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করবা না, ওয়ালা তাসরিকু, চুরি করবা না, ওয়ালা তাজনু, জিনা করবা না, কয়েকটা গুনাহ ছাড়া আর নেক আমল করার বায়াত নেওয়া হয়েছে। হক্কানি পীর মাশায়েখদের এখানে বায়াত নেওয়া হয় কিসের? গুনাহ ছাড়ার, ইবাদত করার, নেক আমল করার আর বদ আমল থেকে বিরত থাকার আহাত আর অঙ্গীকার নেওয়া হয়, এর নাম হলো বায়াত। এই বায়াত আল্লাহর নবী নিয়েছেন, কারণ ইসলামের বায়াতও এটা না, আশপাশে সকলেই সাহাবী। এটা জিহাদের বায়াতও না, কারণ জিহাদের কোনো শব্দ এখানে নাই, প্রেক্ষাপটও জিহাদের ছিল না। গুনাহ ছাড়া ইবাদত করার যে বায়াত নেওয়া হয়, এটা হলো তাসাউফের বায়াত, হক্কানি পীর মাশায়েখদের তরিকতের বায়াত। তো এই বায়াতের কথা কোরআনে আছে, হাদিসে আছে। এরা বলে এটাকে বিদআত। এরা এটাকে কি বলে? কোরআন সুন্নাত দ্বারা প্রমাণিত একটা আমলকে তারা বলে বিদআত। কারা? লামাযহাবী শায়েখরা। বাবুরাম শাহপুরের সাথে মিলতেছে, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, বাদ দিতে দিতে এখন কি অবস্থা দেখেন। এখন তারা বাদ দিয়েছে কালিমার অর্ধেক। দেখেন, কালিমার প্রথম অংশ শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা তারা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে বাদ। এই দেখেন বই 232 পৃষ্ঠার একটা বই তারা কালো করে ফেলেছে। ইসলামের মূল মন্ত্র কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দই তারা বলে না, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে নাকি শিরিক হবে। একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ মসজিদের মধ্যে লিখলে নাকি শিরিক হবে, জাহেলরা বলে। আপনি কাবা শরীফের যে গেটটা আছে, গোল্ডেন গেট, এই গেটের মধ্যে আপনি দেখবেন ডান সাইডে গোল, উপরে একবারে উপরে গোল যে বৃত্তটা আছে, এর মধ্যে এক সাইডে আল্লাহ লেখা আর এক সাইডে মুহাম্মদ। মসজিদের নববীর মেইন যে অবকাঠামো, এরপরে 6টা ছাতা আছে। এখানে সামনের দিকে আপনি লক্ষ্য করবেন, এখানে আল্লাহ, এখানে মুহাম্মদ, মাঝখানে মাশাআল্লাহ লেখা। আর তারা বলে একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ লিখলে বলে শিরিক হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা কালেমা, ইসলামের কালেমা, তারা অর্ধেক কালেমাকে অস্বীকার করে দিয়েছে, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা তয়্যিবার মধ্যে নাকি দাখিল না।
আমি আপনাদেরকে তাদের বক্তব্য শোনাই। দেখেন কালেমার অর্ধেক তারা কিভাবে অস্বীকার করে। আমাদের এই ভাইরা ইসলামের কালেমা তারা বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে নাকি বলে শিরিক হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। দেখেন একটু শুনেন আমাদের এই বন্ধুদের বক্তব্য। তারা ইসলাম পালন করা, এই যে দেখেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে সর্বপ্রথম যেই জিনিসটি দিয়ে মানুষের ঈমান ধ্বংস করা যায় সেই জিনিসটি হল কালেমার বাক্য। সেই জিনিসটি কি? কালেমার বাক্য, তাওহীদের বাক্য। বলতে পারেন সেটা কি? লা ইলাহা, তারপর মুহাম্মদ রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বল বল। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ বললে নাকি বলে ভুল হবে। এরা নাকি কোথাও খুঁজে পায়নি। আমরা পেয়েছি প্রায় 25টা হাদিসের মধ্যে, যার 1 ডজন হাদিসের সনদ হাসান, আধা ডজন হাদিসের সনদ সহি। মুসলমান ভাইরা আমার, এরা কোথাও খুঁজে পায় না। কেন পায় না জানেন? এক লোক বলে বেটার বউ নিয়ে আসছে, বেটার বউয়ের হাইট 1 হাত। এখন 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে বৌমা 1 গ্লাস পানি পান করাও। বৌমা গেছে পানি আনতে, অনেকক্ষণ হয় আর ফিরে না। শাশুড়ির মনে কৌতূহল, বৌমা আসে না কেন, আসে না কেন, যাই তো দেখি কি হয়েছে। যা দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে। বলে বৌমা কি হয়েছে? কলসির ভেতরে হাত ঢুকাও আর বের করো, ঘটনা কি? বলে আম্মা আমার নাকফুলটা কলসির ভেতরে পড়ে গেছে। বলে দেখো তলার মধ্যে আছে, হাত দিলেই পাবা। বলে আম্মা এই কলসির তো তলাই নাই, তলা যদি থাকতো আমি তো পেয়ে যেতাম, অনেকক্ষণ থেকে তো হাতাইতেছি, পাইতো না। কলসির তলা আছে না নাই? বৌমা পায় না কেন? কালিমার দ্বিতীয় অংশ আছে, আমরা পেয়েছি হাদিসের মধ্যে। আমরা তো তাদের কিতাবের মধ্যেই খুঁজে পেয়েছি। দেখেন হাদিস একাডেমির থেকে তারা যে সহি মুসলিম বের করেছে, সহি মুসলিম হাদিস একাডেমির থেকে তারা বের করেছে প্রথম খণ্ডে। আপনি 70 নম্বর পৃষ্ঠায় যান, এখানে তারাই লিখে রেখেছে বাবুল আমরি বিকিতালিন নাসি হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্পষ্টভাবে, স্পষ্ট অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তারা তাদের কিতাবের মধ্যে লিখে খুঁজে পায় না, খুঁজে পায় না। আমরা তাদের কিতাবের মধ্যেই খুঁজে পাই না। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটা কথা আজকে চ্যালেঞ্জ করে গেলাম, 1-1.5 বছরের মধ্যে লামাজ সাহেবী শায়েখরা তাদের এই তাহকিক থেকে ফিরে আসবে। কারণ তাদের হাদিসের তাহকিক কত দূর আছে এর গভীরতা পর্যন্ত আমাদের জানা আছে। এক লোক বলতেছে ভাই এই আতাইকুলা হাটে গেলে এখানে বলে পকেট মার হয়। ওই কয়েকটা আদলি আর কয়েকটা 1 টাকার কয়েন নিয়ে যায়, পকেটের মধ্যে হাত দেয় আর বাইর করে আর ঘুরে আর কয় না টাকা তো ঠিকই আছে। কয় আমি শুনলাম আতাইকুলার হাটে এই পকেট মার হয়। আমি তো দেখতেছি। আবার ঘন্টা দেড়েক পরে বলতেছে আমার তো কয়েকটা টাকা নিয়ে আসছিলাম, সব তো ঠিকই আছে। একটা পকেট মার ওখানে ছিল। বলে তোমার এখানে যে 5টা আদলি আর 3টে 1 টাকার কয়েন আছে, এটা 3 বার দেখা হয়ে গেছে, 3 বার দেখা হয়ে গেছে। আমাদের এই লামাজহাবী শায়েখদের যোগ্যতা কতটুকু এটা আমাদের মাপা হয়ে গেছে। এদের নিজস্ব কোনো তাহকিক নাই। এরা সৌদি আরবের কিছু আহলুজ জাহের টাইপের শায়েখ আছে, তাদের অপরিপক্ক অপরিচ্ছন্ন তাহকিকটাই হলো এদের তাহকিকের মানসার ভিত্তি। এখন সৌদির শায়েখরা তাদের মতামত থেকে ফিরে এসেছে। আপনি ক্লক টাওয়ার আবরাজুসা যেটা আছে হজ উমরায় গেলে দেখবেন, সেখানে বিশাল ঘড়ি, এই ঘড়ির নিচে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা সেখানে লেখা ওঠে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা সেখানে আছে। কাবা শরীফের যে গেলাফ হালকা হালকা কালো করে লেখা, এই গেলাফের মধ্যে হালকা হালকা কালো দিয়ে লেখা যেটা আছে, পুরা গেলাফ ভর্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা লেখা। আপনি রিয়াজুল জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মাঝখানের যে জায়গা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নার মধ্যে যদি আপনি যান, প্রত্যেকটা লাইটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালিমা। আপনি মিনার মসজিদে খাইফের প্রত্যেকটা গেটে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। কাজী লামাজহাবী শায়েখরা এখন যাবে কোথায়? এখন সৌদি আরবের পতাকায় তো আছে। আরে ভাই, আমাকে একজন আওয়াম বলছে, সৌদির আওয়াম একজন বলছে, হুজুর আমি এই দুজন এখানে মসজিদে নববীতে অপপ্রচার চালাইতেছিল কালেমার বিরুদ্ধে, তো পুলিশকে দিয়ে ওকে ধরাই দিয়ে মার খাওয়াই নিছে। বললাম কেমনে? বলে